লাঞ্চ করেছো? করছি। ছাদে দাঁড়িয়ে আছি। আরে রোদের মধ্যে তুমি এক্ষুনি রুমে যাও। তো কি করব? সারাদিন কি বাসা বসে থাকবো নাকি আমি এসে তোমাকে ঘুরতে নিয়ে যাব। নাও হ্যাপি। আর কিছু বলবা তুমি? বলতে তো অনেক কিছু ইচ্ছা করে, অনেক কথা আছে, কিন্তু অফিসে তো। তাহলে কাজ করো মনোযোগ দিয়ে, রাখো ফোন। আচ্ছা ঠিক আছে, বাই। মজা বল। ফাহিম, হ্যালো। কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি। কেন ফোন দিয়েছো তুমি আমাকে? জানো না আমার বিয়ে হয়ে গেছে? কিন্তু আমাকে ফেলে তুমি এভাবে অন্য কাউকে বিয়ে করবে, আমি কখনো ভাবতে পারি না। তোমার সঙ্গে তো আমার প্রেম ছিল, তবুও মাঝখান দিয়ে একটা ছেলে এসে তোমাকে বিয়ে করে নিয়ে চলে গেল। ঠিক আছে রাখো, পরে কথা বলবে। সানিয়া, কি ব্যাপার? তুমি রাগ করেছো অফিস থেকে আসতে লেট হয়েছে বলে? না আমি রাগ করিনি। তোমার জন্য একটা জিনিস এনেছি, এই যে। এই নাও। পছন্দ করলে কি সবসময় খেতে হবে? আচ্ছা সমস্যা নেই, তোমার যখন খেতে ইচ্ছে করবে আমাকে একটা ডাক দিও। শোনো, ফাহিম কল করেছিল। ও আচ্ছা। বিয়ের আগে যার সঙ্গে আমার রিলেশন ছিল। হ্যাঁ চিনতে পেরেছি। তোমার রাগ হচ্ছে না? না না, আমার কোনো সমস্যা নেই। তুমি আমার হাজবেন্ড, তুমি আমাকে ঝাড়ি দিবা না, শাসন করবা না? শোনো, তুমি আমার বউ, রাগারাগি করার কি আছে? আচ্ছা তুমি কি মানুষ না এলিয়েন? আমি মানুষ, আমি তোমার স্বামী, তোমাকে সবসময় হাসি খুশি রাখবো। কেমন আছিস মা? ভালো। এমন জামাই ধরে বিয়ে দিয়েছো, সারাদিন শুধু সেবাই করে যায়। তাহলে তো ভালোই, আফসোস করার তো কিছুই নাই। কিন্তু আমার মনে হচ্ছে আমি এখানে বেশি দিন মানিয়ে থাকতে পারবো না, ডিভোর্সের সিদ্ধান্ত নিতে হবে। মা রাখো তো, একটু পরে কথা বলছি। তুমি এখানে? থ্যাংক গড তুমি সুস্থ আছো। কেন, কি হয়েছে? এরকম করতেছো কেন? তুমি এত সকালে ঘুম থেকে ওঠো না, তাই ভাবলাম তোমার আবার শরীর খারাপ করলো কিনা। আর কিছু বলবা? আচ্ছা নিচে চলো। আমি এখন নিচে যাব না, ওয়েদারটা খুব ভালো লাগতেছে, তুমি যাও। আপনার স্ত্রী আপনার সঙ্গে থাকতে চায় না, আপনি এখন কি করবেন? ও আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করেছে এগুলো কি কোনোটাই আমার অপরাধ? আমার মনে হয় কি ওকে ডাক্তার দেখানো উচিত। আমি ডক্টরের কাছে গিয়ে কি করবো? হ্যাঁ আমি কি মানসিক রোগী? হ্যাঁ তুমি মানসিক রোগী। আচ্ছা তুমি একটা ছেলেকে বের করে দেখাও তো, যে স্ত্রীর সব কাজ করে দেয়। একটা ছেলে খুঁজে এনে দেখাতে পারবে? তোমাকে আমি বলছিলাম এগুলো করতে। স্যার আপনি প্লিজ কিছু ব্যবস্থা করে দেন, আমি ওর সঙ্গে আর এক মুহূর্ত থাকতে চাচ্ছি না। আপনাদের দুজনকে একটি কথা বলি, কথাটা মনোযোগ দিয়ে শুনুন। আপাতত আলাদা থাকবেন, এখনই ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়ার দরকার নাই, তারপরে দেখেন কেমন লাগে। 1 মাস আলাদা থাকতে হবে মানে? এটাই হচ্ছে আমার পরামর্শ। আমি তো আপনাদেরকে একসঙ্গে থাকতে বলছি না, আলাদা থাকবে। আচ্ছা 1 মাস পরে আসলে সবকিছু ব্যবস্থা করে দিবেন তো? তখন আবার কোনো ঝামেলা করবেন না তো? হ্যাঁ, 1 মাস পরে আমি সব ব্যবস্থা করে দেব। ঠিক আছে, আজকে তাহলে আসি। ঠিক আছে। যাবা সামনে? তুমি উঠতেছো কেন? উঠবো না কেন? তুমিও তো বাসে যাচ্ছ, আমিও তো বাসে যাব। আজকে থেকে আলাদা আলাদা থাকতে হবে। তো কি হয়েছে? তো কি হয়েছে কি? মামা আপনারা কি যাইবেন? না গেলে বলেন, আমি অন্য যাত্রী নিয়ে যাব। আমি যাবো না কেন? আমি গেলে কি সমস্যা? তোমাকে নিয়ে আমার হাতের তো সমস্যা। তোমার কি গলা শুকিয়ে গেছে? এই নাও পানিটা খাও। যাবোই না আমি তোমার সঙ্গে। এত রোদে তুমি হাঁটতেছো? তুমি কি সত্যি সত্যি চলে যাচ্ছ? হ্যাঁ। ওই ফাহিম আমার চেয়ে বেশি তোমাকে সুখে রাখতে পারবে? সেটা সময় হলে দেখা যাবে। কারণ এই পৃথিবীতে আমার চেয়ে বেশি তোমাকে কেউ বেশি ভালোবাসতে পারবে, কেউ সুখেও রাখতে পারবে। তাহলে এখন থেকে আমি যখনই ফাহিমের সঙ্গে দেখা করতে যাব তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। আমিও রাজি আছি। আর হ্যাঁ, ফোনে যখন কথা বলবো তোমাকে কনফারেন্সে রাখবো। শুনবো আমি। তবে একটা শর্ত আছে। কি শর্ত? তুমি রাস্তার মধ্যে কোনো সিগারেট করবে না, আমার বউ বলে চিল্লাতে পারবে না। তুমি একদমই টেনশন করো না,
আর হ্যাঁ, আমাকে একদম ঘন ঘন কল দিবা না, তাহলে কিন্তু ব্লক লিস্টে ফেলে দিব নাম্বার। গেলাম আমি। এত ভালোবাসা দিয়ে আটকে রাখতে পারলাম না। সানিয়া, তুই হঠাৎ করে আসলি? আদনান কোথায় রে? নিচে নাকি? ও আসেনি, আমি একা আসছি। তুই একা আসছিস? তোর মুখটা এমন দেখাচ্ছে কেন? কোনো ঝামেলা হয়নি তো? মা, আমি ওখানে থাকবো না, আমার দম বন্ধ হয়ে আসে, তাই আমি সবকিছু নিয়ে চলে আসছি। চাইলে কি সবকিছু ছেড়ে ছেড়ে চলে আসা যায়? বাবা, আমি আর যাবো না। তার মানে? বাবা, আমি খুব ক্লান্ত, আমি রেস্ট করবো এখন। এই দেখেছো দেখেছো কত বড় বেয়াদব, স্বামীর সঙ্গে নাকি রাগারাগি করে চলে আসছে। সব ঠিক হয়ে যাবে। ভালো করে বোঝাও, এইভাবে যেন নিজের জীবনটা নষ্ট না করে। বলো সানিয়া। আমি আদনানের বাসা থেকে একবারে চলে আসছি রাগ করে। সত্যি? হ্যাঁ সত্যি। কালকে তুমি আমার সঙ্গে দেখা করতে পারবা? হ্যাঁ অবশ্যই, আমি অপেক্ষায় থাকি। ঠিক আছে, বাই। একটু দেরি হয়ে গেল। তুমি ইচ্ছে করে এটা করছো না? আচ্ছা বেশি কথা না বলে চলো তাড়াতাড়ি। এই মামা চলো তো। ওখানে গিয়ে বসো। তুমি আসলে ভালো কথা, কিন্তু তোমার হাজবেন্ডকে নিয়ে আসতে কি দরকার ছিল? ওকে আমি বোঝাতে চাই আমি ওর চেয়ে তোমার সঙ্গে বেশি হ্যাপি থাকবো, এই জন্য নিয়ে আসছি। আস্তে হাসো, সবাই দেখছে। তোমাকে একটু কথা জিজ্ঞাসা করতে দেবে? তুমি তোমার হাজবেন্ডকে এখন ডিভোর্স দাও না কেন? 1 মাস পর সব হয়ে যাবে। কিন্তু তোমার নামের পাশে যে বিবাহিত সিল লেগে গেল না? আমি তো পরিস্থিতির শিকার হয়ে বিয়ে করছি। আজব তো, তুমি আমাকে রাগ দেখাচ্ছ কেন? তো রাগ দেখো না কি করবো? হ্যাঁ, তাই বলে তুমি আমার সঙ্গে রাগ দেখাবা? আমি কি তোমার স্বামীর মতো ভদ্রলোক নাকি? কি প্রথম দিনে ঝামেলা হয়ে গেছে? চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। আমি একা যেতে পারবো। একা যেতে পারবে মানে? হ্যালো, শোনো, কালকে বিকেলে পার্কে চলে আসবা, ফাহিম আসবে, সেই জন্য তোমাকে আসতে বলতেছি। ঠিক আছে, কালকে চলে এসো। বাই। কোথায় তোমার ফাহিম? 30 মিনিট তো হয়ে গেল। তোমার কোনো সমস্যা? তোমার মাথা থেকে সব উল্টাপাল্টা ভূতি তো নামাতে পারছি না। ফাহিম চলে আসছে, তুমি দূরে গিয়ে দাঁড়াও, নাহলে কালকের মতো আবার রাগ করবে। কি ব্যাপার, আচ্ছা দেরি করলে যে? কতক্ষণ ধরে ওয়েট করতেছি। ভেবেছিলাম আমি এসে দেখবো তুমি আমার জন্য অপেক্ষা করতেছো, কিন্তু এসে তো দেখি এসে কি? আমি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি, কিন্তু তুমি আছো স্বামীকে নিয়ে পড়ে। তুমি তো খুব ঘাটতেরা দেখতেছি। আমি ঘাটতে না। আজকে দেখতে পেলাম তোমার সেই চ্যালেঞ্জের ভালো থাকার নমুনা। আসলে আমি সেদিনের জন্য সরি, আমার মাথা মেজাজ ঠিক ছিল না, এমনিতে অনেক প্রেসারে থাকি। আসলে ভুলটা তো আমার, আমি আদনানকে ছেড়ে তোমার কাছে আসছি, তুমি তো এরকম ব্যবহার করবাই। তাহলে আমার কাছে আসছো কেন? এটাই তো ভুল করেছি। তো যাও, তোমার সেই আদনানের কাছে চলে যাও। হ্যাঁ, নিজেই তো নিজের স্বামীর ধোকা দিয়ে আমার সাথে কথা বলতে। হ্যালো। হ্যালো, আগামীকালকে কিন্তু আপনাদের 1 মাস শেষ হয়ে যাচ্ছে। আপনার হাজবেন্ডের সঙ্গে আমার কথা হয়েছে, উনিও কালকে সময় মতো চলে আসবেন। ঠিক আছে। একটু তাড়াতাড়ি করেন, আমার আবার অফিস আছে। আমি ভেবেছিলাম এই 1 মাসের মধ্যে আপনাদের সিদ্ধান্তটা পরিবর্তন হবে, কিন্তু সেটা মনে হয় আর হলো না, তাই আমিও আর সময় নেব না। তুমি কি সত্যি সত্যি ডিভোর্স নেওয়ার জন্য রাজি আছো? আমি ডিভোর্স চাই না। আপনি কথাটা ভেবে বলছেন তো? হ্যাঁ স্যার, দিন শেষে এটাই বুঝতে পারলাম ওর থেকে আমাকে কেউ বেশি ভালোবাসতে পারবে না। আপনার মতামতটা কি? ওর আবার কিসের মতামত? বাহ, তাহলে তো হয়েই গেল, আর তো কোনো কথা নেই। তুমি জানো তোমাকে ছাড়া থাকতে আমার কতটা কষ্ট হয়েছে। এই নতুন জীবনের জন্য দোয়া রইল। আমরা তাহলে আসি।
জুতাটা ছেঁড়ার টাইম পেল না, এখনই ছিঁড়তে হলো। কি করা যায়? কিচ্ছু করতে হবে না, তুমি এভাবে আমার সঙ্গে হাঁটতে হাঁটতে চলো।